হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো পুরীতে ঘুরতে এসে পুরীতে কিন্তু প্রচুর হোটেল আছে থাকার জন্য, তবে আজকে আমি কিন্তু তোমাদের সাথে এমন একটা হোটেল শেয়ার করব যেটা একেবারে স্বর্গদ্বার মার্কেটের মধ্যেই রয়েছে আর সামনেই রয়েছে পুরীর সি বিচ। তো হোটেলটা হচ্ছে হোটেল জুপিটার। এই হোটেলের সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখন এই হোটেল জুপিটারের কাছেই দাঁড়িয়ে রয়েছি। দেখো, এই হচ্ছে পুরো বিল্ডিংটা হোটেল জুপিটার, আর এই হচ্ছে স্বর্গদ্বার মার্কেট। তো চলো এখন এই হোটেলের ভেতরে যাব, ভেতরে গিয়ে এখানে যিনি ম্যানেজার আছে ওনার থেকে তো সমস্ত ডিটেলস গুলো জেনেই নেবো, তার সাথে সাথে এই হোটেলের কিছু রুম আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই হোটেল জুপিটারের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, আমার সামনেই দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে। এটা হচ্ছে স্বর্গদ্বার মার্কেট। এই তিন মাথার মোড় থেকে তোমরা ঢুকেই কিন্তু এইদিকে যদি ঘোরো দেখবে পুরী সুইটস, আর পুরী সুইটসের ঠিক পাশেই রয়েছে হোটেল জুপিটার। দেখো বন্ধুরা, এই হচ্ছে হোটেল জুপিটার। তা আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে এই হোটেলেরই রিভিউ শেয়ার করব। হোটেলে ঢুকতেই কিন্তু প্রথমেই একটা বড় রিসেপশন রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ রিসেপশনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর দেখো এখানে বড় বড় সোফাও পাতা রয়েছে। তো তোমাদের রুম পেতে যদি দেরি হয় বা রুম চেক আউট করার পরেও কিন্তু তোমরা চাইলে এখানে বসে ওয়েট করতে পারো। আর চলো তাহলে আগে এই হোটেলের একটা রুম দেখে নিই, তারপরে আমরা ম্যানেজার দাদার সাথে কথা বলছি। তো চলো এই হোটেল জুপিটারের একটা রুম তোমাদের সাথে শেয়ার করে দিই। রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 201। তো আসো ভেতরে। তো এই রুমে এন্ট্রি করতেই কিন্তু ডান দিকে দেখো রুমে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সাইজ তো মোটামুটি ঠিকই আছে। দেখো এখানে রয়েছে একটা বেসিন, একটা বড় মিরর দেওয়া রয়েছে, জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার রয়েছে, এখানে কোমোড আছে, শাওয়ার আছে, কল আছে, আর গিজারও কিন্তু রয়েছে এই ওয়াশরুমের মধ্যে। তো তোমরা শীতকালে এলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এবারে আসো রুমের ভেতরে, ভেতরটা দেখাই। দেখো, রুমটা কিন্তু অনেকটাই বড় রুম, বেশ স্পেসিয়াস, অনেকটা জায়গা রয়েছে। রুমে ঢুকতেই এখানে সামনেই দেখতে পাচ্ছি একটা বড় বেড। এখানে কিন্তু তোমরা তিনজন আরামসে থাকতে পারবে। আর বেডের সাথেই রয়েছে এখানে বেড সাইড টেবিল, তার পাশে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ, আর এইদিকে রয়েছে একটা বড় মিরর। মিররের এখানেও কিন্তু একটা ডেস্ক মতন করা রয়েছে, নিচে ডাস্টবিন রয়েছে। এটা একটা এসি রুম, তো ওপরে এসিও দেওয়া রয়েছে, তার সাথে এখানে কিন্তু ফ্যানও রয়েছে। আর দেখো এই যে বেডের এই পাশে এইদিকে রয়েছে সোফা, এখানে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে টিভি, আর এখানে জলের বোতল ওরা প্রোভাইড করে দিয়েছে, তার সাথে রয়েছে গ্লাস, একটা সেন্টার টেবিল। তো রুমটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি, আর অনেকটাই বড়। আর ওপরে কিন্তু ফল সিলিং করা রয়েছে, দেখো খুব। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে পুরীর হোটেলের যে রেন্ট রয়েছে সেটা কিন্তু সিজন অফ সিজন ওয়াইজ অনেকটা ভ্যারি করে। তা আজকে আমি তোমাদের এই যে রুমটা দেখালাম, এটা যদি তোমরা নন এসি নিতে চাও তাহলে কিন্তু 1500 টাকা ভাড়া পড়বে অফ সিজনে, আর যদি এসি নিতে চাও তাহলে আরো 500 টাকা বেশি পড়বে। আর যদি তোমরা সিজনে নিতে চাও তাহলে কিন্তু এই ভাড়াটাই বেড়ে গিয়ে নন এসি 2500 টাকায় দাঁড়াবে, আর এসিটা কিন্তু আরো 500 টাকা বেড়ে যাবে। তো বন্ধুরা, এই হোটেল জুপিটারের যিনি ম্যানেজার আছে, তো চলো ওই ম্যানেজার দাদার সাথে কথা বলে এই হোটেল সম্পর্কে কিছু ইনফরমেशन জেনে নিই। भैया आपका नाम थोड़ा बताइए। अविनाश। अच्छा भैया, आपका होटल में टोटल कितना रूम है? टोटल 20 रूम है। 20 रूम। सभी के एसी रूम या नॉन एसी भी है? एसी रूम है। और अगर कोई नॉन एसी लेना चाहे तो? हम लोग प्रोवाइड करते हैं, एसी बंद करके प्रोवाइड करते हैं। अच्छा, और आपका रूम मतलब होटल में क्या क्या फैसिलिटी मिलेगा अगर गेस्ट लोग आएगा तो? एक रूम में वाईफाई फैसिलिटी है, टीवी है, गीजर है, एसी है। अच्छा, और रेस्टोरेंट है आपके होटल में? रेस्टोरेंट अवेलेबल। रेस्टोरेंट अवेलेबल है। और बाहर से अगर कोई खाना लाके खाना चाहे तो वो क्या अलाउ करेंगे? अलाउड है, लेकिन रेस्टोरेंट स्टार्ट होएगा, रेस्टोरेंट टाइम में अलाउड नहीं है। अच्छा, रेस्टोरेंट टाइम में अलाउ नहीं होगा। अच्छा, अगर कोई सोचिए कि सिंगल पर्सन आ रहा है तो उसको क्या आप अलाउ करेंगे होटल में? उसका वेरीफाई करके अलाउ करेंगे। अच्छा, और अगर कोई अनमैरिड कपल आएगा तो?
वेरीफाई करके अलाउ करेगा उसके बाद। अच्छा, मतलब अगर वैलिड आई कार्ड होगा तो आप अलाउ कर लेंगे। यस यस। आपका जो होटल का बुकिंग है वो नंबर थोड़ा हम लोगों को बता दीजिए। आपको कार्ड दे देता हूँ। আচ্ছা, কার্ড में নাম্বার দেওয়া हुआ है, वो हम लोग স্ক্রিন में আমরা ওটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো ঠিক है भैया, बहुत बहुत शुक्रिया। হ্যাঁ বন্ধুরা, এবারে যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে 3rd ফ্লোরে, রুম নাম্বার 303। তো চলো আসো ভেতরে এসে রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, এই রুমে এন্ট্রি করতেই কিন্তু সামনেই একটা ওয়াশরুম রয়েছে। তো ওয়াশরুমটা একবার আগে তোমাদের প্রথমে দেখিয়ে দিই। এই ওয়াশরুমটা কিন্তু একটু ছোট, খুব একটা বড় নয়, তবে বেসিক যে সমস্ত জিনিস থাকার দরকার সবই আছে। ওয়াশরুমে কিন্তু গিজার ফেসিলিটি তোমরা পেয়ে যাবে, কোমোড, বেসিন, মিরর সবই কিন্তু দেখতে পাচ্ছি। আর এইদিকে এই যে রুমের ভেতরে আসতেই দেখো এইদিকে একটা সোফা রয়েছে, সোফা পাতা, আর এই সামনেই রয়েছে বেড। এটা একটা ডাবল বেডরুম, তবে এখানে কিন্তু ওরা 3 জন অ্যালাউ করে দেবে। আর যদি বাচ্চা থাকে সাথে তাহলে 2 জন বড়, 2টো বাচ্চা বা 3টে অ্যাডাল্ট, একটা বাচ্চা হলেও কিন্তু ওরা অ্যালাউ করবে। পাশেই রয়েছে বেড সাইড টেবিল। এবার এইদিকে একটা উইন্ডো রয়েছে, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, ছোট ওয়ার্ড্রপ, এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। এই ওয়ার্ড্রপের ওপরেই রয়েছে একটা টিভি। আর এখানে দেখো, এখানে একটা বড় বিগ সাইজের মিরর রয়েছে। মিররের মধ্যেই কিন্তু ওরা 2টো জলের বোতল, গ্লাস এই সমস্ত প্রোভাইড করে দিয়েছে। আর এইটাও কিন্তু তোমরা একটা ওয়ার্ড্রপ হিসেবে ইউজ করতে পারবে, তোমাদের সমস্ত দরকারি জিনিসপত্র রাখতে পারবে। আর এই দেখো এখানে এসি রয়েছে, এটা একটা এসি রুম। তোমরা যদি এসি না নিতে চাও, নন এসি হিসাবে নিতে চাও, তাহলে কিন্তু ওরা এসি লাইন অফ করে দেবে। আর নন এসির জন্য এখানে ফ্যান দেওয়া রয়েছে। আগে যেই রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই রুমের কিন্তু ভাড়া সেম। এটা কিন্তু অফ সিজনে 1500 টাকা থেকে ভাড়া স্টার্ট হয় নন এসির। আর এসি নিলে কিন্তু তোমরা 500 টাকা আরো বেশি দিতে হবে। তো বন্ধুরা, নেক্সট এবার আমি যেই রুমটা দেখাবো সেটাও কিন্তু 3rd ফ্লোরে। এটা হচ্ছে রুম নাম্বার 1001। এটা কিন্তু একটা 4 বেডেড ফ্যামিলি রুম। তো আসো এই রুমটা এবার তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, রুমটা কিন্তু দারুণ সুন্দর, মানে একদম প্রথম দেখাতেই কিন্তু সবার পছন্দ হয়ে যাবে। আর অনেক বড় রুম, তোমরা দেখতেই পাচ্ছ। রুমের ভেতরে ঢুকতেই দেখো এখানে 2টো বড় বড় বেড দেওয়া রয়েছে। এটা ওরা বলছে 4 বেডেড, বাট এখানে কিন্তু তোমরা 6 জন আরামসে থাকতে পারবে। এই যে যা সাইজ রয়েছে বেডের। আর এই বেডের এই পাশেই দেখো একটা বড় সাইজের সোফা দেওয়া রয়েছে এখানে। আর এই সোফার পাশেই রয়েছে এখানে মিরর, ড্রেসিং টেবিল। দেখো কত বড় একটা ড্রেসিং টেবিল, নিচে এখানে ড্রয়ার রয়েছে। আর এই দিকে রয়েছে একটা সেন্টার টেবিল, তার মধ্যে ওরা জলের বটল প্রোভাইড করেছে। রয়েছে গ্লাস, এখানে রয়েছে এসি, এটা একটা এসি রুম। আর এই পাশে দেখো, এই পাশে রয়েছে একটা ডেস্ক, আর এখানে রয়েছে টিভি। আর এই রুমে এন্ট্রি করতেই কিন্তু ডান সাইডে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ। দেখো, আর এই ওয়ার্ড্রপের মধ্যেও কিন্তু একটা ফুল মিরর দেওয়া রয়েছে। এই দেখো ওয়ার্ড্রপটা, ওয়ার্ড্রপ কিন্তু অনেকটাই বড়। এই দিকেও একটা রয়েছে আর এই দিকেও একটা রয়েছে। আর ঠিক এই ওয়ার্ড্রপের পাশেই রয়েছে রুমের ওয়াশরুম। তো ওয়াশরুমটাও একবার তোমাদের দেখিয়ে দিই। বাহ, ওয়াশরুমটাও কিন্তু প্রচুর বড়, দেখতেই পাচ্ছ। এখানে সামনেই রয়েছে তোমার বেসিন, তার সাথে মিরর দেওয়া রয়েছে। আর ওয়াশরুমের ভেতরে দেখো, ভেতরে রয়েছে কোমোড, শাওয়ার, কল, সবকিছুই কিন্তু দেখতে পাচ্ছি আমি। এই ওয়াশরুমে কিন্তু গিজারও রয়েছে, তবে গিজারটা রিপেয়ারিং এর জন্য গেছে, সেই কারণে এখন নেই। আর ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়। বন্ধুরা, এই রুমের যে রেটটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা কিন্তু অফ সিজনে নন এসি রুম হিসেবে যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু এর ভাড়া পড়বে 2500 টাকা। আর যদি এসি নাও তাহলে 500 টাকা আরো তোমাদের বেশি দিতে হবে। আর যদি তোমরা সিজন টাইমে আসো তাহলে কিন্তু ভাড়াটা আরেকটু বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পুরীর সি বিচের একদম সামনে স্বর্গদ্বারের মার্কেটের মধ্যেই রয়েছে হোটেল জুপিটার, যার সমস্ত ডিটেলস কিন্তু শেয়ার করলাম। তো আশা করব এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।